ওয়েলকাম টু মাই পারফেক্ট অ্যান্ড বুলেট ম্যাথ চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, বেশি বেশি ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি আজকে রিলেশন এবং ফাংশন এই চ্যাপ্টারের একটা পোর্শন আমি ডিসকাস করব। এর আগের ভিডিওগুলোতে আমি রিলেশন ফাংশনের রিলেশন পুরোটা আমি ডিসকাশন কমপ্লিট করেছি এবং ফাংশনের ফার্স্ট অংশটা ফাংশন ভেরিয়াস টাইপ অফ ফাংশন এই সমস্ত কিছু আমি আলোচনা করেছি। ওয়েলকাম টু আজকে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে কম্পোজিশন ফাংশন। দেখো, আমি দুটো ফাংশন নিচ্ছি, এফ একটা ফাংশন এ থেকে বিতে আর জি একটা ফাংশন নিচ্ছি সি থেকে ডিতে। যেখানে আরও দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, যেখানে এফ অফ এ হচ্ছে সাবসেট অফ সি, প্রপার সাবসেট বা সাবসেট। এফ অফ এ ইজ এ সাবসেট অফ সি নিলাম। এবার যদি আমি এক্স একটা এলিমেন্ট নিই কোত্থেকে, এ থেকে, তাহলে এক্স থেকে যদি একটা এলিমেন্ট নিই এ থেকে, তাহলে এফ হচ্ছে একটা ফাংশন এ থেকে বি। তাহলে এক্সের কি পাবো আমরা, এক্সের জন্য এফ ফাংশন একটা ইমেজ পাবো কার ওপর, বি সেটের ওপর, এবং সেটা তার জন্য আমরা এফ কি করবে, এফ ম্যাপস করবে কি, এক্স হবে কার উপর, এক্স টু অ্যান এলিমেন্ট ওয়াই, কোথায়, ইন এফ অফ এ। এফ অফ এর উপর আমরা একটা এলিমেন্ট পাবো, সেটা হচ্ছে ওয়াই। আবার আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি, জানি আমরা এফ অফ এ ইমেজ অফ ফাংশন কি হবে, সাবসেট অফ বি, বি এর সাবসেট হবে। সুতরাং আমরা এখান থেকে দেখেছি ওয়াই কোথাকার এলিমেন্ট, এফ অফ এ এর এলিমেন্ট। তাহলে এখান থেকে ইমপ্লাই করতে পারবো আমরা ওয়াই বিলংস টু কি, বি সেট। এখন হচ্ছে ওয়াই যদি বিতে অবস্থান করে, আর একটু আগে বলেছি আমরা, দেওয়াই ছিল কন্ডিশন এফ অফ এ হচ্ছে সাবসেট অফ সি, তাহলে বি কোথায় অবস্থান করবে, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে ওয়াই একটা এলিমেন্ট যেটা কোথায় আছে, সিতে আছে। দিস ইজ ইমপ্লাই দ্যাট ওয়াই বিলংস টু সি। এখন এই ফাংশনের উপর জি যে ফাংশনটা আমরা নিয়েছি, সেই ফাংশনের সি সেটে মানে ডোমেন সেটে একটি এলিমেন্ট হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই এর জন্য আমরা আর একটা এলিমেন্ট পাবো, তাহলে জি ম্যাপস করবে কার উপর, জি ম্যাপস ওয়াই টু অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের উপর করছে কোথায়, ধরে নিলাম সেটা হচ্ছে জেড, কার, কোন সেটের উপর, কোডোমেন সেট ইন ডি। তাহলে এখান থেকে আমরা একটা ফাংশন কনসিভ করতে পারবো, সেই ফাংশনটা ধরে নিচ্ছি এইচ একটা ফাংশন কনসিভ করতে পারছি কোথায় থেকে, এ থেকে ডি পর্যন্ত একটা ফাংশন কনসিভ করতে পারছি, যেটাকে আমরা ডিফাইন করতে পারবো কেমনভাবে, ডিফাইন বাই লাইক দিস, এইচ অফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, জি অফ এফ অফ এক্স। এইভাবে আমরা ডিফাইন করতে পারবো। তাহলে এখানে স্পষ্ট পেলাম, এইচ একটা ফাংশন এ থেকে ডি এর উপর ডিফাইন করেছি, এইচ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু এ। তাহলে আমরা এখান থেকে এই যে ফাংশনটা পেলাম, এইচ ফাংশন এ থেকে ডি, এই ফাংশনটাকে আমরা বলবো কম্পোজিট ফাংশন অফ এফ অ্যান্ড জি। এফ এবং জি এর কম্পোজিট ফাংশন, বা এটাকে প্রোডাক্ট ফাংশনও বলা হয়, আর যেটাকে ডিনোট করা হয় বাই জি কম্পোজিশন এফ, এভাবেও ডিনোট করা হয়, অথবা জি এফ এভাবেও ডিনোট করা হয়। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি, এফ একটা ফাংশন এ থেকে বি হয়, জি একটা ফাংশন যদি সি থেকে ডিতে হয়, আর এফ অফ এ যে সাবসেট অফ সি হয়, তাহলে আমরা একটা কম্পোজিট ফাংশন পাবো, জি কম্পোজিশন এফ বা জি এফ, এরকম একটা কম্পোজিশন ফাংশন পাবো। প্রত্যেকে
এ থেকে ডি এর উপর, আর যেটা ডিফাইন করা যাবে কিভাবে, এই যে জি কম্পোজিশন এফ অফ এক্স। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি স্পষ্ট এফ একটা ফাংশন হচ্ছে কোথা থেকে, এ থেকে বি, আর জি একটা ফাংশন হচ্ছে বি থেকে সি থেকে ডি পর্যন্ত, যেখানে স্পষ্ট বলে দেওয়া আছে এফ অফ এ যে সাবসেট অফ সি, দ্যাটস মিন এখানে ইমপ্লাই করবে দিস ইজ ইমপ্লাই দ্যাট সেট বি ইজ এ সাবসেট অফ সি। সি সেটের যদি সাবসেট হয় তখন আমরা জি একটা ফাংশন আর এফ ফাংশন, এই দুটো ফাংশনের কম্পোজিশন ফাংশন একটা ফাংশন জি কম্পোজিশন এফ আমরা ডিফাইন করতে পারবো। কোথা থেকে কোথায় পর্যন্ত, সেটা যাবে এ থেকে ডিতে উপর। দেখো কি করে বের করবো আমরা, আগে এফ ধরবো, এফ কোথেকে গিয়েছিল, এ থেকে বি, আবার জি গিয়েছে কোথায়, সি থেকে ডি, মানে এ থেকে শুরু হলো আর ডিতে গিয়ে শেষ হলো। তাহলে জি কম্পোজিশন এফ হবে এ থেকে ডি পর্যন্ত। তাহলে দিস ইজ দ্য কম্পোজিশন ফাংশন। এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এফ একটা ফাংশন নিয়েছি কোত্থেকে, এ সেট থেকে বি সেটের উপর, আর একটা ফাংশন নিচ্ছি জি একটা ফাংশন নিচ্ছি কোথা থেকে, বি থেকে সি এর উপর। তাহলে তাদের যে কম্পোজিশন ম্যাপিংটা হবে সেটা কত, জি কম্পোজিশন এফ। কোথা থেকে যাবে, এফ গেছি এ থেকে বি, আবার জি গেছি বি থেকে সি, তাহলে কোত্থেকে যাবে, বি থেকে সি এর উপর ম্যাপ ডিফাইন করা যাবে। বি থেকে সি হবে না, তাহলে এফ গিয়েছে কোত্থেকে, এ থেকে শুরু হচ্ছে বিতে শেষ, আবার জি বি থেকে সি পর্যন্ত, তাহলে এ থেকে শুরু হচ্ছে আর সিতে গিয়ে শেষ হচ্ছে। তাহলে জি কম্পোজিশন এফ ফাংশন হবে কোত্থেকে, এ থেকে সি পর্যন্ত। উল্টোটা যদি দেখি আমরা, জি কম্পোজিশন এফ হলো, এখন এফ কম্পোজিশন জি ডিফাইন করা যাবে কিনা। তাহলে দেখবো আমরা জি কোথা থেকে গিয়েছে, বি থেকে সি পর্যন্ত গিয়েছে, আর তারপর হচ্ছে এফ হচ্ছে এ থেকে বি পর্যন্ত। তাহলে আমি তো শর্ত প্রয়োগ করিনি সি আর বি এর মধ্যে কোনো, সি আর এ এর মধ্যে কোনো সম্পর্ক আমি জানি না, তাহলে এক্ষেত্রে আমি স্পষ্ট বলতে পারবো না যে ফাংশনটা ডিফাইন করা যাবে কি না। তাইলে এক্ষেত্রে আমরা স্পষ্ট বলতে পারছি যে সি আর সি ইজ নট এ সাবসেট অফ এ, এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই, তাহলে আমরা এই ফাংশনটা নট ডিফাইন্ড, এই ফাংশনটা জি কম্পোজিশন এফ ফাংশনটা ডিফাইন করা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের কম্পোজিশন ফাংশন। দেখো কয়েকটা আমি এক্সাম্পল এবার পুট করব। দেখো এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এরকম একটা ফাংশন এফ একটা ফাংশন দেওয়া আছে ফ্রম জেড টু কিউ, এটা একটা ফাংশন দেওয়া আছে, আর একটা ফাংশন দেওয়া আছে জি একটা ফাংশন দেওয়া আছে, জি ফাংশন দেওয়া আছে কিউ থেকে কিউ, তার মানে এটা ইন্টিজার টু রেশনাল নাম্বার, আর জি ফাংশনটা হচ্ছে রেশনাল থেকে রেশনাল পর্যন্ত দেওয়া আছে। এখন ফাংশন দুটো ডিফাইন করা আছে কেমন করে, এফ এক্স ইজ ইকুয়াল টু হাফ অফ এক্স, এফ এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স, যেখানে এক্স বিলংস টু জেড ইন্টিজার, আর জি এক্স ফাংশনটা ডিফাইন করা আছে জি এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স বিলংস টু কত, কিউ রেশনাল নাম্বার। এবার দেখাতে হবে ফাংশনটা ডিফাইন জি কম্পোজিশন এফ বা এফ কম্পোজিশন জি বের করা যাবে কিনা। তাহলে আমি দেখো জি কম্পোজিশন এফ প্রথমে বের করছি, তাহলে জি কম্পোজিশন এফ, এফ কোথায় থেকে গিয়েছে, জেড থেকে কিউ, আবার কিউ থেকে কিউ, তাহলে এটা ডিফাইন করা যাবে। কোথেকে, জেড থেকে শুরু হয়েছে কিউতে গিয়ে শেষ হয়েছে, তাহলে জি কম্পোজিশন এফ ফাংশন হবে জেড থেকে কিউ এর উপর, আর ডিফাইন হবে যেটা ডিফাইন বাই কেমন হবে, জি কম্পোজিশন এফ অফ এক্স। দেখো ভালো করে দেখবে, এটা একটা হলে পাকিয়ে যাবে, সমান জি অফ এফ অফ এক্স। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট এই লাইনে লিখছি আমি, জি অফ এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স সমান ছিল হাফ ইন্টু এক্স, তাহলে হাফ ইন্টু এক্স। আবার এটাকে পুরোটাকে যদি জি জি অফ এক্স মানে এটাকে এক্স ধরে নিই পুরোটাকে, তাহলে এটা সমান কত হবে, জি অফ এক্স সমান এক্স স্কোয়ার, মানে ভেতরে যা ছিল সবটার স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এক্স ভেতরে যা আছে তার স্কোয়ার, তাহলে এটা সমান সমান কত হচ্ছে, এটা সমান সমান হচ্ছে 1/4 ইন্টু এক্স 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 স্কোয়ার, তাহলে 1/4 এক্স স্কোয়ার। তাহলে জি কম্পোজিশন এফ একটা ফাংশন জি জেড থেকে কিউ পর্যন্ত ডিফাইন করা যাবে কোথায়, কিভাবে, যেখানে জি কম্পোজিশন এফ অফ
এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/4 এক্স স্কোয়ার লেখা যাবে। ক্লিয়ার? তাহলে এটা একটা আমাদের এক্সাম্পল গেল। এবার যদি বলে আমাকে বের করতে বলেছে, ধরো জি কম্পোজিশন এফ অফ 1 এর ভ্যালু কত হবে, তাহলে একই রকমভাবে আমরা বের করতে পারবো। তাহলে জি কম্পোজিশন 1/4 আমরা জানি 1/4 ইন্টু 1 এর স্কোয়ার, তাহলে কত হবে 1/4 হবে। একই রকমভাবে জি অফ এফ অফ ধরো হাফ বের করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে কত হবে 1/4 ইন্টু হাফ স্কোয়ার, হাফের স্কোয়ার সমান 1/4 ইন্টু 1/4 সমান 1/16। তাহলে আমরা স্পষ্ট এখান থেকে বুঝতে পারছি কেমন হওয়া উচিত। দেখো দ্বিতীয় একটা এক্সাম্পল আমি নিই। এক্সাম্পলটা কেমন, ধরে নাও এফ একটা ফাংশন আছে, এফ একটা ফাংশন কোথা থেকে, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, আর জি একটা ফাংশন দেওয়া আছে, সেটাও কোথা থেকে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। আর ডিফাইন করা আছে, এফ এক্স ডিফাইন করা আছে কেমনভাবে, ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আর জি এক্স ডিফাইন করা আছে ইজ ইকুয়াল টু 3x, যেখানে এক্স কোথাকার এলিমেন্ট, বিলংস টু আর। এখন আমাদেরকে কম্পোজিশন ফাংশনটা বের করতে হবে। আমি জি কম্পোজিশন এফ বের করা যাবে কিনা দেখাচ্ছি। তাহলে এফ থেকে আর, আবার জি হচ্ছে আর থেকে আর, তাহলে এটা স্পষ্ট আর থেকে আর এর উপর ডিফাইন করা যাবে। এখন জি কম্পোজিশন এফ এর ভ্যালু কত হবে দেখো আমি বের করছি। তাহলে জি কম্পোজিশন এফ, এফ বলতে এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স লেখা যায় এভাবে। তাহলে জি অফ এফ অফ এক্স, এফ অফ এক্স এর ভ্যালু কত ছিল, এক্স প্লাস 1, আমি পুট করছি এক্স প্লাস 1। দিস ইজ ইকুয়াল টু জি অফ এক্স ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স, ভেতরে যা ছিল তাকে 3 দিয়ে গুণ, তাহলে ভেতরে এক্স এর জায়গায় কত আছে এখন, এক্স প্লাস 1, তাহলে 3 ইন্টু যেটা থাকবে সেটা 3 ইন্টু এক্স প্লাস 1, দিস ইজ ইকুয়াল টু 3x প্লাস 3। তাহলে এটাই হচ্ছে জি কম্পোজিশন এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে সেটা। তাহলে আমরা এখান থেকে ডিফাইন করতে পারছি, তাহলে ডিফাইন্ড বাই কত, জি কম্পোজিশন এফ অফ এক্স ইকুয়ালস টু কত, 3x প্লাস 3। তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের কম্পোজিশন ভ্যালুটা কেমন হবে। দেখো এবার আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। এফ একটা ফাংশন থেকে দেওয়া আছে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। জি একটা ফাংশন দেওয়া আছে, আর যেখানে এফ এক্স ডিফাইন করা আছে, ফাংশনটা ডিফাইন করছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 আকারে। আর জি একটা ফাংশন দেওয়া আছে, সেটাও আর থেকে আর এর উপর, আর ডিফাইন করে দেওয়া আছে, ডিফাইন করা আছে কেমন, জি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5, যেখানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এখানেও তাই এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এখন আমাকে বের করতে বলেছে এফ জি কম্পোজিশন এফ, তাহলে আমি দেখাচ্ছি জি কম্পোজিশন এফ। তাহলে কোথেকে কোথায় পর্যন্ত যাবে, জি এফ যাচ্ছে কোথা থেকে, আর থেকে আর, আবার এই আর শুরু হলো আর, তাহলে এটা হচ্ছে কোথা থেকে, আর থেকে আর পর্যন্ত। আর এবার ডিফাইন করছি আমরা জি কম্পোজিশন এফ অফ এক্স, দিস ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স। তাহলে জি অফ এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া ছিল, এক্স প্লাস 1, এক্স প্লাস 1। তাহলে এবার দেখো তো এক্স প্লাস 1, জি অফ এক্স প্লাস 1 মানে কি, আগে যা ছিল সেটাই বসবে, তার সঙ্গে কি যোগ হবে, 5 যোগ হবে, ভেতরে যা ছিল তার এখানে বসে গেছে। তাহলে এখানে ভেতরে ছিল কত, এক্স প্লাস 1, আর এক্সটা করে কত 5 যোগ হয়েছে, তাহলে প্লাস 5। তাহলে এটাকে লিখলে কত হচ্ছে, এক্স প্লাস 6। তাহলে জি কম্পোজিশন এফ আর থেকে আর কি করে ডিফাইন করছি, ডিফাইন হবে কেমনভাবে, ডিফাইন বাই জি কম্পোজিশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত পেয়েছি, এক্স প্লাস 6। তাহলে স্পষ্ট। এবার এফ কম্পোজিশন জি এখানে পাওয়া যায় কিনা, জি কম্পোজিশন এফ তো দেখলাম, এফ কম্পোজিশন জি পাওয়া যাবে কিনা আগে বের করছি, দেখছি। তাহলে জি কোথা থেকে গিয়েছে, আর থেকে আর এ, আবার এফ কোথা থেকে গিয়েছে, সে